الحمد لله المتفضل على من شاء من عباده بتحقيق التوحيد والثبات عليه إلى أن يأتيهم اليقين. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الأولين والآخرين. وأشهد أن محمدا عبده ونبيه رسول رب العالمين، وأكرم من وحد ربه وحذر من الشرك واتباع غير سبيل المؤمنين، صلى الله وسلم عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فاتقوا الله حق التقوى كما أمركم ربكم في قوله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عباد الله، أرسل الله المرسلين لتحقيق كلمة التوحيد، فكلهم دعوا أقوامهم قائلين: اعبدوا الله ما لكم من إله غيره. فلا أحد يملك للخلق على حقيقة ضرا ولا نفعا إلا الله عز وجل وحده، فهو الأحد في أسمائه وصفاته، ليس له جل جلاله شبيه في صفاته ولا مثيل في أسمائه. قال سبحانه: ليس كمثله شيء وهو السميع البصير. ভাইরা আমার, আজকে খুতবায় আলোচনা করার চেষ্টা করব তাওহীদ নিয়ে, তাওহীদ এবং ইসলামে তার মর্যাদা। আল্লাহ তাআলা সকল রাসূলকে তাওহীদের বাণী প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূল তার সম্প্রদায়কে এই কথা বলছেন যে উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নাই। এই কথা সূরা আ'রাফের ৫৯ নম্বর আয়াত, ৬৫ নম্বর আয়াত, ৮৩ নম্বর আয়াত এবং ৮৫ নম্বর আয়াত, একই সূরাতে আল্লাহ তাআলা বারবার এক এক নবীদের কাহিনী উল্লেখ করে তো আল্লাহ তাআলা এই কথা বলছেন যে উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নাই। তাহলে প্রত্যেকটা নবী রাসূলকে এই দুনিয়ার মধ্যে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে তাওহীদকে প্রতিষ্ঠা করা তার সম্প্রদায়ের মধ্যে। এই পৃথিবীর কেউ আপনার যদি আল্লাহ না চান ক্ষতি করতে পারবে না, এবং কেউ উপকারও করতে পারবে না। আল্লাহ তাআলার এত বেশি ক্ষমতা। আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণাবলী নাম আছে, এবং সুন্দর সুন্দর নাম আছে এবং তার গুণাবলী আছে। তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কোনো সাদৃশ্য নাই এবং তার সমকক্ষ কেউ নাই। এর জন্য আল্লাহ সূরা শূরার 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, যে কোনো কিছুই তার সদৃশ্য নয়, আর তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এর জন্য যারা বলে আল্লাহ নিরাকার, এরা কুফরি কথা বলে। এই কথা বললে তার ঈমান চলে যায়। যে বলবে আল্লাহ নিরাকার, তার ঈমান চলে যাবে, তার তাওহীদে ঘাটতি দেখা দিবে। এবং কেউ যদি বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায় আছেন, সেও কুফরি কথা বলবে, এতেও তার ঈমান চলে যায়। তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা কোনো কাজে আসবে না। এর জন্য সর্বপ্রথম আপনার তাওহীদের বিষয়গুলা ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার? অবশ্যই তাওহীদের জ্ঞান হচ্ছে সকল জ্ঞানের মূল।
এবং অন্য সকল জ্ঞান তাওহীদের অনুসারী। যে ইন্না ইলমা তাওহীদি আসলুল উলুম ওয়াল উলুম কুল্লুহা তাবাউন লাহু। তাহলে সমস্ত জ্ঞান হচ্ছে তাওহীদের জ্ঞানের অনুসারী। এই জিনিসটা আপনাকে বুঝায়। এর জন্য কোরআনুল কারীমে সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া আর সত্য কোনো মাবুদ নাই। সত্য কোনো মাবুদ নেই। মিথ্যা অসংখ্য মাবুদ আছে। সারা পৃথিবীতে মিথ্যা অসংখ্য মাবুদ যাদের ইবাদত করা হয়, কিন্তু তারা মিথ্যা, সত্য একজন। যেমন হিন্দুরা ৩৩ কোটি দেবতার ইবাদত করে। সমস্ত দেবতা এরা যারা দাবি করে এগুলা সব মিথ্যা। যারা অগ্নি পূজক তারা অগ্নির পূজা করে, তারকার পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, পীর সাহেবের পূজা করে, কবরের পূজা করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূজা করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহ মনে করে। এরপরে হচ্ছে আপনার ইহুদিরা উযাইরকে আল্লাহর পুত্র মনে করে। এই পৃথিবীতে অসংখ্য মিথ্যা মাবুদ আছে, কিন্তু সত্য একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এর জন্য আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নাই, তিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক। আমরা সূরাতুল ফাতিহা পড়ি, উম্মুল কুরআন বলা হয়, কোরআনের মা, উম্মুল কিতাব। তো সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি? আমরা বলি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। এই কথার অর্থ হচ্ছে যে ইয়ানি তাওহীদান লাকা ফিল উলুহিয়্যাতি ওয়া রুবুবিয়্যাতিহি, যে উলুহিয়্যাত, ইলাহ হওয়ার ক্ষেত্রে এবং রব হওয়ার ক্ষেত্রে আপনি একমাত্র, অন্য কেউ যোগ্য না। ইলাহ মানে হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য। ইলাহটা হচ্ছে আপনার বান্দার কর্ম, মানে আমার কর্মটা নির্ধারণ করতে হবে আল্লাহর জন্য, এটাকে বলা হয় তাওহীদুল উলুহিয়্যা। আর আল্লাহর কর্মগুলা আপনি আল্লাহর জন্য নির্ধারণ করবেন, এটা হচ্ছে রুবুবিয়্যা। আল্লাহ এই পৃথিবী ক্রিয়েট করছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ এই পৃথিবীর মানুষকে খাওয়ার ব্যবস্থা করেন। আল্লাহ এই পৃথিবীর মানুষের উপকার করেন। আল্লাহ এই পৃথিবীর মানুষের ক্ষতি করেন। আল্লাহ এই পৃথিবীর মানুষকে রোগ বালাই দিয়ে পরীক্ষা করে, তাই না? এবং এই পৃথিবীতে যত প্রাণী জগৎ আছে সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর কর্মগুলা আপনি স্বীকার করা মানে আল্লাহকে রব হিসাবে স্বীকার করলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা বিশ্বজগতের রবের জন্য, যিনি এই পৃথিবীতে লালন পালন করেন, পরিচালনা করেন, মুদাব্বির। আল্লাহই হচ্ছে একমাত্র হুকুমদাতা। আল্লাহর হুকুমে এই পৃথিবী চলবে, এটা আপনি স্বীকার করা, তাইলে আল্লাহকে রব হিসাবে গ্রহণ করলেন। আর যখন আপনি আল্লাহর হুকুমগুলো মেনে নিলেন, তার আনুগত্য করলেন, এটা হচ্ছে আল্লাহকে আপনি ইলাহ হিসাবে নিলেন। এর জন্য আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। ভাইরা আমার, ইসলামে আপনার দুইটা সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই দুইটা সাক্ষ্য স্বীকার করি, এই দুইটা সাক্ষ্য দিয়ে আমরা মুসলিম হই। তো এই দুইটা সাক্ষ্যের অর্থ কি? আমরা বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ইলাহ নাই, যে আমরা এটা সংবাদ দেই এবং সাক্ষী দেই এবং দৃঢ় চিত্তে বিশ্বাস করি এবং নিজের কর্মে এটাকে পরিণত করে দেখাই যে
واعتقدوا أنه لا أحد يستحق العبادة إلا الله عز وجل وحده একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয় লা মালাকুন মুকাররাবুন নৈকট্য প্রাপ্ত ফেরেশতাও না ওয়ালা নাবিয়্যুন মুরসালুন প্রেরিত কোন রাসূলের ইবাদত পাওয়ার যোগ্য না ওয়ালা ওয়ালিয়্যুন কোন ওয়ালি আল্লাহর প্রিয় ব্যক্তি ওয়ালা সালিহুন কোন নেককার ব্যক্তিও আমার আপনার ইবাদত পাওয়ার যোগ্য নয় ওয়ালা আহাদুম মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহর সৃষ্টির কেউই ইবাদতের যোগ্য নয় কেউই না এবং আমরা বলি ওয়াশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এটার মানে হচ্ছে উকিররু স্বীকার করি এবং সংবাদ দেই দৃঢ়চিত্তে বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য রাসূল আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন তাকে কোরআন দিয়েছেন এবং তার একমাত্র দাওয়াত ছিল দুনিয়ার বুকে তাওহীদকে প্রতিষ্ঠা করা এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে বলেছেন আমি যদি তোমাদেরকে সংবাদ দেই যে এই পাহাড়ের অপোজিটে এই পাহাড়ের পিছনে একদল সৈন্য আছে তোমরা এটা বিশ্বাস করবা বলল হ্যাঁ বিশ্বাস করব কেননা আমরা তোমাকে মিথ্যাবাদী হিসাবে পাই নাই তখন আল্লাহ রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা সকলেই বলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই কিন্তু তারা স্বীকার করে নাই তার আপন চাচা বলতেছেন তাব্বাল্লাক সাইরাল ইয়াউম যে হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক আলিহাযা জামাআতানা এই কারণে আমাদেরকে একত্রিত করেছো যে চাচা তার ভাতিজাকে মনে প্রাণে ভালোবাসতো যখনই তাওহীদের কথা বলছে তখন আর ভাতিজাকে দেখতে পারে না তাই না এর জন্য আপনার এই তাওহীদ হচ্ছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ এই তাওহীদকে শিখতে হবে দাওয়াত দিতে হবে এবং আপনার জ্ঞানের মধ্যে মনে করতে হবে যে সবচেয়ে উত্তম সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে তাওহীদের জ্ঞান এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় কোরআন শিখা মানে কোরআন আপনি পড়তে পারা কোরআন বুঝতে পারা কোন অনুযায়ী চলা পুরা কোরআনের মধ্যেই তাওহীদের কথা আপনি সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত সমস্ত কোরআনের মধ্যে তাওহীদের কথা স্পষ্টভাবে তাওহীদের ঘোষণা দিছে আর না হইলে তাওহীদের বর্ণনা দিছে অথবা নবী রাসূলদের বর্ণনা দিয়ে তাওহীদকে উপস্থাপন করেছেন পুরা কোরআনে আপনি তাওহীদের ঘোষণা পাবেন এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠিয়েছেন তখন বলেন যে ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাবে যে নিশ্চয়ই তুমি এমন এক জায়গায় যাইতেছো যারা হচ্ছে আহলে কিতাব হচ্ছে ইহুদি এবং নাসারা যারা তারা বলছে তুমি আহলে কিতাবদের কাছে যাইতেছো তো সর্বপ্রথম কিসের দাওয়াত দিবা বলছে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি আইয়ুহিদুল্লাহ সর্বপ্রথম তুমি তাদেরকে দাওয়াত দিবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ তাওহীদের দাওয়াত দিবা রাহুল বুখারী ও মুসলিম অন্য বর্ণনায় আসছে যে আইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ তুমি ইয়েমেনে যে সর্বপ্রথম আহলে কিতাবদেরকে এই দাওয়াত দিবা যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এই সাক্ষ্য তাদেরকে দিতে বলবা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই দুইটা সাক্ষাৎ দাওয়াত সর্বপ্রথম দিবা তুমি আল্লাহ রাসূল মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে ভাইরা আমার এর জন্য ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কাকে বলে ইবাদত হচ্ছে এমন একটি শব্দ ইসমুন জামিউন
মানে আপনার ইসম এমন একটি ইসম, ইবাদত শব্দটা আরবি ভাষার জামি', যেটা অনেক কিছুকে একত্রিত করে। জামি' লিকুল্লি মা ইউহিব্বুল্লাহ, আল্লাহ তাআলা যা কিছু ভালোবাসেন ইবাদত। আল্লাহ যা কিছু ভালোবাসেন আপনিও তা ভালোবাসেন ইবাদত। এবং ওয়ারদাহু, এবং আল্লাহ এতে সন্তুষ্ট আপনিও এতে সন্তুষ্ট। মিনাল আকওয়াল, কথা মধ্যে, ওয়াল আ'মাল, এবং কর্মের মধ্যে, আয-যাহিরা ওয়াল বাতিলা, প্রকাশ্য অপ্রকাশ্য। অন্তরের যত কর্ম আছে আল্লাহ যেটা ভালোবাসেন আপনি সেটাকে ভালোবাসেন। বাহ্যিক যত কর্ম আছে আল্লাহ যেগুলাকে ভালোবাসেন আপনিও সেগুলাকে ভালোবাসেন। সমস্ত কিছু ইবাদতের অন্তর্ভুক্ত। এর জন্য ভাইরা, ইবাদত নির্ধারণ করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ভাইরা আমার, দোয়া, দোয়া করাটা ইবাদত, এই জিনিসটা বুঝা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে তোমরা ইবাদত, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়াকে কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, চাওয়াটা ইবাদত। এখন এই চাওয়াটা যদি আপনি কোন পীর সাহেবের কাছে যান, যদি কোন কবরের কাছে চান, যদি কোন জিনের কাছে যান, কোন আজমির শরীফের যান, কোন খাজা বাবার কাছে যান, তাহলে আপনি মুশরিক, তাই না? আপনি যদি না বুঝে করেন আল্লাহ ক্ষমা করবেন, বুঝতে পারছেন? কিন্তু আপনাকে বুঝা উচিত তাওহীদ কোনটা, বুঝতে পারছেন? কিন্তু আপনাকে বলার পরে আপনি মানেন না, তাহলে আপনার সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়া করাটা হচ্ছে ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু আলা আল্লাহি তাআলা মিনাদ দুআ, আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত বা মর্যাদাপূর্ণ আর কিছু নেই। মানে দোয়া যদি আল্লাহর কাছে মানে চান, আপনি চাইলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। এর জন্য আল্লাহ তাআলার কাছে কি করা? বেশি বেশি চাওয়া। দুনিয়া এবং আখিরাতে বান্দার জন্য যা কিছু প্রয়োজন, একজন বান্দার জন্য দুনিয়াতে এবং আখিরাতে যা কিছু প্রয়োজন তার সবকিছুই দোয়ার অন্তর্ভুক্ত। আপনার দুনিয়াতে যা কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার যদি জুতার ফিতা প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাসূল বলতেছেন জুতার ফিতা। তাহলে আপনার দুনিয়াতে যা কিছু প্রয়োজন এবং আখিরাতে যা কিছু প্রয়োজন সব মানে বান্দার যা মানে সবকিছুই হচ্ছে দোয়ার অন্তর্ভুক্ত। এর জন্য ভাইরা আমার, তো আমরা বুঝলাম যে তাওহীদ সবচেয়ে মর্যাদাপূর্ণ। এই জ্ঞানের থেকে মর্যাদাপূর্ণ অন্য কোনো জ্ঞান নাই। প্রত্যেকটা নবী রাসূল এই জ্ঞানের দাওয়াত দিয়েছেন, এই ইলমের দাওয়াত দিয়েছেন। আপনার তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, এর উপরে কোনো পাপ নাই। শিরক করলেন মানে আল্লাহকে অপমান করলেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু যামবি আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে সবচেয়ে বড় পাপ কি? ফাকালা, তখন আল্লাহ রাসূল বললেন, আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকা, যে তুমি আল্লাহর সমকক্ষ দাঁড় করাও অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এর জন্য শিরকের উপরে কোনো গুনাহ নেই। আপনি শিরক করলে ইসলাম থেকে বের হয়ে যাবে। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু ইবাদত করতে যায় আল্লাহর সাথে শিরক করো। আল্লাহ তাআলা সূরা নিসার 4 নম্বর সূরার 48 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শিরক করা, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন কিন্তু শিরক ক্ষমা করবেন না। এই একটা আয়াতই আমার আপনার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদেরকে বুঝানোর জন্য, রিমাইন্ড করার জন্য আল্লাহ আবার বলছেন 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াতে,
আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, তার সাথে শিরক করাকে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে, আনআমের 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 82 থেকে আল্লাহ তাআলা আপনার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে যারা ঈমান আনছে, ঈমান আনার পরে তার ঈমানের সাথে কোনো জুলুমকে মিশ্রিত করে নাই, তাদের জন্যই নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতে। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এরাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। এজন্য লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আনআমের 83 থেকে 88 নম্বর আয়াত পর্যন্ত 18 জন নবী রাসূলের নাম উল্লেখ করছেন। উল্লেখ করে বলছেন ওয়ালাউ আশরাকু, এই 18 জন নবী রাসূল যদি আল্লাহর সাথে শিরক করত, হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, অবশ্যই তারা যে সমস্ত কর্ম করছে সমস্ত কর্ম নষ্ট হয়ে যেত। এজন্য শিরকের ক্ষেত্রে নবী রাসূলেরও ছাড় ছিল না। আল্লাহ তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কি বলছেন, যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, যে আমি আপনাকে এবং আপনার পূর্বে প্রত্যেক নবী রাসূলকে এই ওহী করেছি, আল্লাহ রাসূল, আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন লাইন আশরাকতা, হে আল্লাহ রাসূল, আপনি যদি আল্লাহর সাথে শিরক করেন, লায়াহবাতান্না আমালুকা, অবশ্যই অবশ্যই আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। ভাইরা আমার, এর জন্য আপনার আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম তৈরি করা শিরক। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম তৈরি করা যাবে না। যারাই পীর সাহেবের মুরিদ হয়, এরা শিরকের মধ্যে লিপ্ত। তারা মনে করে পীর সাহেব ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, শিরক এটা। এর জন্য কোন পীর সাহেবের মুরিদ হওয়া যাবে না, সে যেই পীর সাহেবই হোক না কেন। আপনি যদি মনে করলেন পীর সাহেব ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, আপনি শিরক করলেন। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, মক্কার কাফেররা মনে করত এই যে মূর্তিগুলোর মাধ্যম ছাড়া আল্লাহর কাছে যাওয়া যাবে না, আর এই মূর্তিগুলা ছিল এক একজন ভালো মানুষ। এর জন্য আল্লাহ কোরআন, মক্কার কাফেররা বলতেছে, আমরা তো এইরকম মূর্তির ইবাদত করি না, এইসব মূর্তির ইবাদত করি না, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য এদের মাধ্যমে যাইতে হবে। যারা পীর সাহেবের মুরিদ হয় তাদেরকে জিজ্ঞাসা করে, বলে যে আমরা তো পীর সাহেবের ইবাদত করি না, ইবাদত করি তো আল্লাহ, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য পীর সাহেব মাধ্যম। এটা হচ্ছে মক্কার কাফেরদের পদ্ধতি, সিস্টেমটা হচ্ছে মক্কার কাফেরদের। এর জন্য কোন পীর সাহেব ধরা যাবে না। ইলমে দ্বীন শিখার জন্য ভালো আলেমের কাছে যাবেন, মুহাক্কিক আলেম থেকে ইলমে দ্বীন শিখবেন, কোরআন এবং হাদিস শিখবেন, যেমনি ভাবে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে শিখছেন। ইমাম আবু হানিফার ছাত্ররা তার থেকে শিখছেন, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে হচ্ছে এইরকম যত আইম্মা আছে, সকলের কাছ থেকে ইলমে দ্বীন সঠিকভাবে শিখার চেষ্টা করছেন, কিন্তু কেউ কোনো মুরিদ হন নাই, বায়াত নেন নাই। এর জন্য খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলছেন। মক্কার কাফেররা বলতেছে, মা না'বুদুহুম, আমরা তো এইরকম মূর্তির ইবাদত করি না, ইল্লা লিয়াকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তবে আমরা এদের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছাইতে চাই, এদের মাধ্যম ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। এর জন্য ভাইরা একটু খেয়াল করেন যে আল্লাহকে পাওয়ার জন্য কোনো মাধ্যম দরকার নাই, কোনো পীর সাহেবের মুরিদ হওয়া লাগবে না। যারা এগুলা বলে, এগুলা মিথ্যা ইসলাম প্রচার করে এবং তারা দ্বীন বুঝে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে ওয়ালাকাদ বা'সনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক উম্মার মধ্যে রাসূল প্রেরণ করেছি, তাদের একটাই দাওয়াত ছিল আন ই'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবা, মানে কি তাওহীদ, ওয়াজতানিবুত তাগুত,
এবং সকল প্রকার শয়তানের দাসত্ব থেকে দূরে থাকবা। আর এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ বলছে, কি বলছেন, যে আনি'বুদুল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত করবা, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে দূরে থাকবা। প্রত্যেকটা নবী রাসূলের দাওয়াত এটাই ছিল। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত, আল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাত, যে নবীগণ হলেন বৈমাত্রীয় ভাইদের মতো। তাদের দিন এক, কিন্তু শরীয়ত বিধিবিধান ভিন্ন। দীনুহুম ওয়াহিদুন ওয়া শারাইউহুম শাত্তা, মুত্তাফাকুন আলাইহি, সহিহ বুখারী এবং মুসলিমে আসছে। ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদের কাছে গেছেন। হাজারে আসওয়াদ, সবাই যেটা উমরার সময়, হজের সময় চুমা দিতে আমরা চেষ্টা করি, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদের কাছে যায় বলতেছেন, ওয়াল্লাহি, বলতেছে আল্লাহর কসম, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন, হাজার আসওয়াদকে বলতেছেন, আল্লাহর কসম আমি জানি তুমি একটা পাথর। ওয়াল্লাহি ইন্নী লা আ'লামু আন্নাকা হাজারুন, তুমি একটা পাথর মাত্র। লা তাদুররু ওয়া লা তানফা, তুমি কারো উপকারও করতে পারবা না, কারো ক্ষতি করতে পারবা না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতু, যে আমি যদি আল্লাহ রাসূলকে না দেখতাম তোমাকে চুম্বন করেছে, তাহলে আমি কখনোই তোমাকে চুম্বন করতাম না। শুধু আল্লাহ রাসূল তোমাকে চুম্বন করছে, এর জন্য আমি তোমাকে চুম্বন করতেছি, কিন্তু আমি জানি তুমি কারো উপকারও করতে পারবা না, আর কারো ক্ষতিও করতে পারবা না। এর জন্য ভাইরা, আমাদেরকে তাওহীদকে বোঝা এবং সেই অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله الذي أسعد بالتوفيق من وحده وأطاعه واتقاه، وقضى بالذل والهوان على من أشرك به وخالف أمره وعصاه. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله وسلم عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فاتقوا الله تعالى ما استطعتم، واسمعوا واطيعوا واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم. ভাইরা আমার, আলোচনা করতেছিলাম তাওহীদ নিয়ে। আমি বলছিলাম যে পুরা কোরআনটাই হচ্ছে তাওহীদ। ওয়া'লামু আন্নাল কুরআনা কুল্লুহু তাওহীদুন ইম্মা নাসসান ওয়া সারাহাতান, সরাসরি বলা হয়েছে আর নাইলে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে। তো সরাসরি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নাহলের আপনার 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকালা আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদুন। একেবারে সরাসরি বলতেছেন, আল্লাহ বলেছেন তোমরা দুই ইলাহ গ্রহণ করো না, মানে দুইজন ইলাহকে তোমরা গ্রহণ করো না, তাই না? লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তিনি একমাত্র ইলাহ। তাহলে একমাত্র দাসত্ব গোলামি করতে হবে আল্লাহ। কিন্তু আমরা আপনারা দাসত্ব করি অনেকে, আল্লাহর দাসত্ব করার সাথে সাথে মনের দাসত্ব করি। মনকে ইলাহ বানায় নিছি। এর জন্য আল্লাহ বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, তাহলে রাসূল আপনি কি তাদেরকে দেখেছেন যারা তাদের মনকে ইলাহ বানায় নিছে? মনকে, তো মনকে কিভাবে ইলাহ বানায়? মানে মন যেইভাবে চায় সে সেইভাবে চলে। মন চায় সুদ খায়, সে সুদ খায়। মন চায় ঘুষ খায়, সে ঘুষ খায়। মন চায় নামাজ পড়ে না, সে নামাজ পড়ে না। দুনিয়ার অন্যায় কাজ সে করে, মন যেইভাবে চায় সেইভাবে করে। আল্লাহ যেইভাবে বলছে সেইভাবে সে করে না। তাহলে সে আল্লাহকেও মানলো, মনকেও ইলাহ বানাইল। কোরআনের কথা আল্লাহ বলতেছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া,
আফআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, হে আল্লাহ আপনি কি, হে আল্লাহ রাসূল আপনি তারপরেও তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিবেন, তাদের দায়িত্ব তারপরে আপনি নিবেন যারা তাদের মনকে ইলাহ বানায় নেয়। এর জন্য ভাইরা ইলাহ বানাইতে হবে একজনকে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। এভাবে আল কোরআনে অসংখ্য ঘটনা আছে, আজকে আর আলোচনা করলাম না, আপনার খুতবা দীর্ঘ হয়ে যাবে, অন্য কোনোদিন আলোচনা করব। ভাইরা আমার, তাওহীদ খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি তাওহীদ বুঝেন এবং সেই অনুযায়ী চলেন, আশা করা যায় যে আপনি দুনিয়া এবং আখিরাতে কল্যাণ লাভ করতে পারবেন। আপনার যদি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে আপনি জান্নাতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, রাওয়াহু আবু দাউদ ওয়া হাসানাহু আল আলবানী। যেই ব্যক্তির শেষ কথা হবে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতি। এর জন্য আপনি মনে করেন না যে মৃত্যুর আগে খুব সহজে এই কথাটা বলতে পারবেন, না, আল্লাহ যদি চায় আপনি বলতে পারবেন, এটা মনে রাখেন। তো আল্লাহকে, আল্লাহ চাওয়ার জন্য আপনার কি করতে হবে? আল্লাহ যেগুলা পছন্দ করে সেই অনুযায়ী চলতে হবে, আল্লাহ যেগুলো অপছন্দ করে সেগুলো ত্যাগ করতে হবে। যদি এটা করতে পারেন তাহলে মৃত্যুর পূর্বে আপনি কালিমা নসিব হবে, আশা করা যায়। হাযা ওয়া সাল্লু ওয়া সাল্লিমু আলা নাবিয়্যিকুম কামা আমারাকুম বিযালিকা রাব্বুকুম فقال عز وجل إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم على عبدك ورسولك نبينا محمد وأهل بيته والطاهرين وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعن التابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وأن معهم بمنك وإحسانك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم تقبل من الحجيج نسكهم، اللهم تقبل من الحجيج نسكهم وردهم سالمين غانمين إلى أهلهم. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات. اللهم آمنا في أوطاننا وانصر جنودنا وأيد بالحق إمامنا ولي أمرنا. اللهم وفقه وولي عهده إلى ما تحب وترضى وخذ بنواصيهم بالبر والتقوى. اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.